আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলাম ও হাদিস 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। প্রিয় ভাই, প্রিয় বোন, আল্লাহ আমাদের প্রতি রহম করুন। আল্লাহ যেন আমাদেরকে গাফলতি থেকে জেগে ওঠার তৌফিক দান করেন। সেদিনের পূর্বেই যেন আমাদের ঘুম ভাঙে, যেদিন আমার কোনো শুভাকাঙ্ক্ষী আমার ব্যাপারে বলবে, ভাইরা, ওই লোকটি মৃত্যুশয্যায়, তার জন্য দোয়া করুন। মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তির কি সাধ্য আছে মালাকুল মউতের হাত থেকে বেঁচে আসে? মৃত্যুর কি কোনো দাওয়াই আছে? আজ পর্যন্ত কোনো ডাক্তার কবিরাজ কি পেরেছে মৃত্যুর থাবা থেকে কাউকে ফিরিয়ে আনতে? পারেনি। আমার আপনার নিঃশ্বাস জারি আছে, দেহ মন সুস্থ আছে, তখন আমাদের কত বাহাদুরি। কিন্তু হঠাৎ একদিন এমন অবস্থা হবে যে আমার জবান বন্ধ হয়ে গেছে, আমার হাত পা অসাড় হয়ে গেছে, আপনজন পাশে বসে আছে কিন্তু হায় কথা বলার শক্তি নেই, স্ত্রী সন্তানরা পাশেই বসে আছে, কাঁদছে, কিন্তু আমার সাধ্য নেই তাদের জড়িয়ে ধরে সান্ত্বনা দেই। মুহূর্তের মধ্যে আমার সব বাহাদুরি শেষ। যখন আমাদের এই অবস্থা আসবে, আমার কপালে মৃত্যুর ভয়ে ঘাম জমে যাবে, বুকের ভেতর থেকে গড় গড় শব্দ আসতে থাকবে, চোখের দৃষ্টি কমে যাবে, স্মৃতিশক্তি একদম কমে যাবে, স্বজনরা কাঁদবে, আত্মীয় স্বজনের ভিড় লেগে যাবে, কাফনের কাপড়ও এসে যাবে। এরপর আমাদের ঠিকানা কবরে আমাকে রেখে আসবে। একা সে ঘরে আমি থাকব, আর থাকবে আমার কৃত আমল। হায় আমার বন্ধুরা, আমরা কি একবার ভাবি যে দিন আমার জন্ম হয়েছিল সেদিন নিষ্পাপ হয়ে দুনিয়াতে আগমন করেছিলাম, আর আজ যখন কয়েক বছরের জীবনের সমাপ্তি টেনে চলে যাচ্ছি, তখন আমি আমার সর্বাঙ্গ পাপে জর্জরিত করে নিয়ে যাচ্ছি। রুহের জগতে শপথ করেছিলাম মহান রব্বুল আলামিনের অনুগত হয়ে থাকব, কিন্তু এখন দুনিয়া থেকে যাচ্ছি আল্লাহ তাআলার অবাধ্য হয়ে। আমাকে পাঠানো হয়েছিল একমাত্র আল্লাহ তাআলার গোলামি করতে, এখন আমি কবরে যাচ্ছি শয়তানের গোলাম হয়ে। বন্ধুরা, আমরা তো শয়তানের ধোঁকায় পড়ে আজ আল্লাহ তাআলাকে ভুলে গেছি। দুনিয়া কামাই করতে করতে আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরে যাচ্ছি, অথচ এই দুনিয়া একটি ধোঁকা। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহিকে পত্র লিখেছিলেন, দুনিয়া ক্ষণস্থায়ী ঘর ছেড়ে চলে যেতে হবে। কেউ এ ঘরে চিরদিন থাকতে পারেনি, আমরাও পারব না। হে আমিরুল মুমিনিন, দুনিয়াকে ভয় করুন, দুনিয়া থেকে দূরে থাকুন। দুনিয়াকে যে বর্জন করতে পারল তার জন্য দুনিয়া কল্যাণকর। দুনিয়ার এই সম্পদের কি দাম আছে? এ সম্পদ তো আমার পরকালের অভাব দূর করতে পারবে না। পরকালের অভাবকে দূর করতে পারে একমাত্র নেক আমল। এ দুনিয়ার জন্য প্রতি মুহূর্তে কত যে আদম সন্তান জীবন বাজি রাখছে। যে দুনিয়াকে ইজ্জত দেবে, দুনিয়া তাকে অপমান করবে। যে দুনিয়া জমা করবে, দুনিয়া তাকে অভাবে ফেলবে। দুনিয়া হচ্ছে সর্বনাশা বিষ। যারা তার পরিচয় জানে না, তারা এ বিষ খেয়ে নিজেদের সর্বনাশ করছে। অতএব দুনিয়াতে এভাবে থাকো যেভাবে কেউ তার জখমে ওষুধ ব্যবহার করে, রোগ বেড়ে যাবার ভয়ে তিতা ওষুধ ব্যবহার করে বাধ্য হয়ে। গাদ্দার ও ধোঁকাবাজ এ জগৎ থেকে দূরে থাকো। অতএব হে আমিরুল মুমিনিন, এ দুনিয়া থেকে দূরে থাকুন, যত বেশি সম্ভব গোপনে ও সাবধানে থাকুন। যখনই কেউ দুনিয়ার কোনো সম্পদ পেয়ে উল্লাসিত হয়, তেমনি বিপদও তাকে কাঁদিয়ে ফেলে। দুনিয়ায় শত্রুরা যেমন বিপজ্জনক, তেমনি ভাবে হিতাকাঙ্ক্ষীরাও গাদ্দারি করে থাকে। এখানে সব কিছুর ধ্বংস অনিবার্য। এজন্যই এখানের সুখ হাজার দুঃখে ভরা থাকে, যা যায় তা ফিরে আসে না। ভবিষ্যতেও যে আসবে তার কোনো নিশ্চয়তা নেই। তাই ভবিষ্যতের আশাও ধোঁকা ছাড়া আর কিছু নয়। দুনিয়ার আনন্দ বেদনাযুক্ত, স্বচ্ছতা ও ময়লাযুক্ত। জীবন সর্বদাই আশঙ্কামুক্ত নয়। প্রকৃত বিবেক বুদ্ধি নিয়ে ভাবলে আমরা যা দেখব, দুনিয়ার সুখের যত উপকরণ আছে সবই বিপজ্জনক। আল্লাহ পাক আমাদেরকে বিপদ আপদ সম্পর্কে বিভিন্নভাবে সতর্ক করেছেন। যদি আল্লাহ পাক তা নাও করতেন, তবুও দুনিয়ার রূপ দেখে বুদ্ধিমানের বিবেক জাগ্রত হওয়া উচিত ছিল। আমাদের অলস মন মস্তিষ্ক জাগ্রত হওয়া উচিত ছিল। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন সতর্ককারী এবং উপদেশদাতা এসেছেন,
তখন আমরা কিভাবে ঘুমিয়ে থাকি? এরপরও কি আমাদের ঘুমিয়ে থাকার অবকাশ আছে? ভাই ও বোন, আসুন আমরা সতর্ক হই, সংশোধিত হই। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। প্রিয় ভাই, প্রিয় বোন, আমার জীবন তো কেটে যায় দুনিয়ার রঙিন চাকচিক্য অবলোকন করতে করতে। আজ আমরা এতই ব্যস্ত, এতই পেরেশান যে খাওয়া দাওয়ার কথাও ভুলে যাই। জোহরের সময় চলে যায়, আসর যায়, মাগরিব যায়, ঈশাও চলে যায়। আল্লাহ তালার বান্দা আল্লাহ তালার আদেশ মানার সময় পায় না। আল্লাহ তালার গোলামি ছেড়ে দুনিয়ার গোলামি শুরু করেছে। আজ তো মানুষ চাকরির গোলাম, ব্যবসার গোলাম, হুকুমতের গোলাম, রাজনীতির গোলাম। এসব গোলামের শিকল আমরা এমনভাবে পড়ে নিয়েছি, এখন তা ছিন্ন করার শক্তিও আমাদের নেই। আজ দুনিয়ার মায়া মুহাব্বতের শিকলে আমরা এমনভাবে জড়িয়ে গেছি যে একটা থেকে মুক্ত হলে আরেকটা এসে আটকে ফেলে। আজ আমরা বেবি বাচ্চাদের শিকলে নিজেদের জড়িয়ে নিয়েছি, চাকরির শিকলে আটকে গেছি, হুকুমত, রাজনীতি, সম্পদ, মান সম্মান, এক কথায় দুনিয়ার সমস্ত ঝামেলায় নিজেরা আটকে গেছি। আজ আল্লাহ তাআলাকে ভুলে যাবার কারণে, আল্লাহ ও তার রাসূলের সাথে সম্পর্ক না জোড়ানোর কারণে আমরা দুনিয়ার ঝামেলায় আটকে হাহুতাশ করছি। আজ আমরা এই পেরেশানির শিকল থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেও পারছি না। কেন জানেন? একমাত্র আল্লাহ তাআলার পথ ছেড়ে দেওয়ার কারণে, আল্লাহ তাআলার সাথে সম্পর্কহীনতার কারণে মুসলমান আজ সব হারিয়েছে। প্রিয় ভাই, প্রিয় বোন, আমাদের অবস্থা তো হয়েছে সে পাখির মতো, যে পাখিকে ছোটবেলা থেকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল। একদিন মালিকের দয়া হলো, পাখিটিকে মুক্ত করে দিয়ে বলে, তুই উড়ে চলে যা, আজ থেকে তুই মুক্ত। পাখি বলে, হ্যাঁ, আমি তো উঠতেই ভুলে গেছি। সে ছোটবেলা থেকে তুমি আমাকে খাঁচার ভেতর আটকে রেখেছ, আর যদি উঠতেও পারি তবুও তো আমার ঘর আমি চিনি না, যাব কোথায়? আজ আমরা তো এই পাখিটির মতোই সব ভুলে গেছি। আমি শুধু টাকা কামাই করাই শিখলাম, দোকান থেকে ঘর, ঘর থেকে দোকান, এ তো আমার দুনিয়ার অর্জন। না বুঝলাম সমাজকে, না বুঝলাম দিনকে, না বুঝলাম উম্মতের ব্যথা বেদনাকে। আজ আমাদের অবস্থা তো সে পাখির মতোই। আমরা তো সে পাখি। আমরা দুনিয়ার ব্যস্ততায় পড়ে ভুলে গেছি আমাদের মঞ্জিল, ভুলে গেছি তাওহীদ ও রিসালাতের লক্ষ্য উদ্দেশ্য, ভুলে গেছি আজাদের স্বপ্ন, ভুলে গেছি সবুজ গম্বুজের মর্মবাণী, ভুলে গেছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তাক্ত দেহ নিয়ে উত্তপ্ত মরুভূমিতে দিন রাত কেন দৌড়েছেন। আমরা ভুলে গেছি মুহাজিরে মক্কার সে আত্মত্যাগ, ভুলে গেছি আনসারে মদিনার মহানুভবতা, প্রিয় নবীর দাওয়াতি মিশনকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে যারা উত্তপ্ত মরুতে সাঁতরেছেন বালির সমুদ্র, এই দিনকে প্রতিষ্ঠিত করতে যারা জিহাদের ময়দানে চলেছেন রক্তের স্রোত, ধৈর্য ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন। আমরা ভুলে গেছি এই দিন কত ত্যাগের বিনিময়ে আমাদের পর্যন্ত এসেছে। হে ভাই ও বোন, আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদের ওপর রাজি ও খুশি তখনই হব, তোমাদের ঈমান তখনই পূর্ণাঙ্গ হবে, তোমাদের তাওবা, তোমাদের আনুগত্য, তোমাদের কালেমা, তোমাদের ঈমান ও আমল তখনই কবুল হবে যখন থেকে তোমরা আমার প্রিয় হাবিবের সিদ্ধান্তের ওপর অটল থাকবে। লোক দেখানো আনুগত্য নয়, আমি সব কিছু দেখি, কিছুই আমার দৃষ্টির বাইরে নয়। শুধু মৌখিক আনুগত্য দেখালে চলবে না, নিজের দেহ মন সব কিছুকে সঁপে দিতে হবে। জবান বলবে লাব্বাইক, অন্তর বলবে লাব্বাইক, চিন্তা ও চেতনা সব বলবে লাব্বাইক, আত্মা বলবে লাব্বাইক। মোট কথা, জীবনের সকল ক্ষেত্রে নবী আদর্শের অনুসরণ অনুকরণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার নবীর অনুসরণ অনুকরণে জান প্রাণ দিয়ে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত বান্দা তোমার কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। প্রিয় ভাই, প্রিয় বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণ ছাড়া আমাদের কোনো পথ নেই। নাজাতের পথ এটাই। আজ আমরা কি বোকামি না করছি? আজ আমরা ছেড়ে দিয়েছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ও মতকে। আমরা তো মুহাম্মাদি বাগানের মালি, অথচ আমরাই এ বাগান উজাড় করছি। আমরা প্রতিনিয়ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সুন্নাতকে অবজ্ঞা করে ছুঁড়ে ফেলছি। মুসলিম নারীরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবন আদর্শকে ভুলে পশ্চিমা আদর্শকে গ্রহণ করেছে, অথচ সেটি কোনো আদর্শই না। পশ্চিমা সভ্যতা মানুষকে জাহান্নামের দিকে টানছে। নারীর ইজ্জত, আব্রু, শালীনতাকে বিদায় করে নারীকে বাজারের পণ্য বানিয়ে ফেলেছে।
আমাদের মুসলমান যুবকরা পশ্চিমা অসভ্যতাকে বরণ করছে, অথচ এই সভ্যতা মানুষকে পশুত্ব আর ধ্বংস ছাড়া কিছুই দিতে পারেনি। আরে ভাই, পাগলের পিছে হেঁটে কি কেউ গন্তব্যে পৌঁছতে পেরেছে? না, পারেনি। ইউরোপ আমেরিকার কালচার তো মানুষের মন মস্তিষ্ককে অসভ্যতা, হিংস্রতা আর অশ্লীলতা দিয়ে ভরে দিচ্ছে, যার কারণে আজ পৃথিবীটা রক্তের উপর ভাসছে। অশ্লীলতা আর বেহায়াপনার ঢেউ আজ প্রতিটা ঘরকে ফুটন্ত কড়াইয়ে পরিণত করেছে। তাই এ পথে শান্তির কথা কল্পনাও করা যায় না। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে চলতে হবে। আমাদের জন্য যে নবী সারাটা জীবন কেঁদেছেন, ইতিহাস সাক্ষী। যাও তায়েফের পাহাড়কে গিয়ে জিজ্ঞেস করো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে দাওয়াত দিতে এসে পাথরের আঘাতে আহত হয়ে কেমন ছটফট করেছিলেন, সেই স্থান আজও সংরক্ষিত আছে। যাও তায়েফের পাহাড়কে জিজ্ঞেস করো, যাদের আঘাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষত বিক্ষত হয়েছিলেন, তাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলার কাছে কতই না কেঁদেছেন, অভিশাপ দেননি। উহুদ পাহাড়কে গিয়ে জিজ্ঞেস করো, দিনের জন্য তিনি কতটা আঘাত সহ্য করেছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দাঁত দুটি শহীদ হয়েছিল, মাথায় আঘাত পেয়েছিলেন, বেহুশ হয়ে গিয়েছিলেন। ৭২ জন সাহাবীকে নিজের চোখের সামনে শহীদ হতে দেখেছেন। প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাইও ছিলেন, তিনি শহীদ হলেন। তার নাক কান কেটে ফেলা হয়েছিল, বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খেয়ে ফেলেছিল। এরপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেননি। এরপরও আল্লাহ তাআলার কাছে তাদের হেদায়েতের জন্য কেঁদেছেন। তার ফলাফল তো এ ছিল যে হযরত হামজার খুনি ওয়াহশী মুসলমান হয়েছিলেন, খালিদ বিন ওয়ালিদ মুসলমান হয়েছিলেন, আর অনেকেই পরে ইসলাম কবুল করেছিলেন। তো আমাদের কি হলো যে এমন দরদি নবীর পথ ছেড়ে আমরা কোথায় যাচ্ছি? যে নবী আপন চাচার খুনিকে জান্নাতের পথ দেখিয়েছেন, সে নবীর চেয়ে প্রিয় তো আমাদের কেউ নেই।